বার্সেলোনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা পর্তুগিজ লিগের স্পোর্টিং সিপির স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে ফলো করছে না। যদিও স্পোর্টিং সিপি স্ট্রাইকার বর্তমানে সেরা ফর্মে আছেন, অর্থাৎ ভিক্টর গিওকেরেসকে সাইনিং করানোর কোনো অভিপ্রায় বার্সেলোনার নেই। কারণ বার্সেলোনা বিশ্বাস করে যে এই সামারে তাদের কোনো নতুন নাম্বার 9-এর সই করানোর প্রয়োজন নেই। এর পরিবর্তে তারা পরের মৌসুমে ফরওয়ার্ড লাইনের পুরো নেতৃত্ব দেওয়ার জন্য রবার্ট লেভানডোভস্কির উপর পূর্ণ আস্থা রেখেছে। স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি ক্লাবের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, গিওকেরেস একজন দুর্দান্ত স্ট্রাইকার যিনি স্পোর্টিং সিপিতে দুর্দান্ত কাজ করেছেন, কিন্তু এই মুহূর্তে আমরা সেই 9 নম্বর পজিশনের জন্য কাউকে খুঁজছি না। আমাদের 9 নম্বরে রবার্ট লেভানডোভস্কি আছেন। এগুলো কেবল বিনয় মেশানো নেতিবাচক কথা ছিল না, বরং এই স্টেটমেন্ট বার্সেলোনা ক্লাবের বর্তমান পরিকল্পনা কেমন তাই বুঝিয়েছে। বার্সেলোনা আপাতত একজন পিওর সেন্টার ফরওয়ার্ড কেনার কোনো প্রয়োজন দেখছে না। বার্সার পরিকল্পনা হচ্ছে এর পরিবর্তে তারা একজন ভার্সেটাইল অ্যাটাকিং প্লেয়ার খুঁজছে। বিশেষ করে বার্সা একজন লেফট উইঙ্গার চায় যে রাফিনাকে আরও স্বাধীনতা দিতে পারে এবং প্রয়োজনে যাতে রাফিনা আরও সেন্টারে এসে খেলতে পারে। এদিকে এই 36 বছর বয়সে এসেও লেভানডোভস্কির গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আসলে হ্যান্সি ফ্লিকের অধীনে পোলিশ স্ট্রাইকার বার্সেলোনায় এখন পর্যন্ত তার সেরা মৌসুম কাটিয়েছেন। এখনও আগের মতোই দুর্দান্ত গতি এবং নিখুঁত ফিনিশিং করে যাচ্ছেন লেভা। এই সিজনে 52টি খেলায় 42টি গোল করে প্রায় পিচিচি ট্রফি জিতেই যাচ্ছিলেন লেভা। পেশির আঘাতের কারণে কয়েক সপ্তাহ মিস করার পরেও তিনি আগের চেয়েও বেশি আক্রমণাত্মক ছিলেন। হ্যান্সি ফ্লিকের অধীনে তার পারফরমেন্স বার্সেলোনায় তার নতুন প্রাণ সঞ্চার করেছে। এই অসাধারণ পারফরমেন্স তাকে বার্সায় তার চুক্তির ৪র্থ বছরে নিয়ে এসেছে। তার ৩য় মৌসুমে ৫৫% খেলার লক্ষ্য অর্জন করে লেভানডোভস্কি মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করেছেন, যার ফলে তিনি ২০২৬ সাল পর্যন্ত ২৬ মিলিয়ন ইউরো আয় করবেন। যদি বার্সেলোনা এবং লেভানডোভস্কি চুক্তি নবায়নের সম্মত না হয়, তবে এটি হবে তার চুক্তির শেষ বছর। আপাতত বার্সেলোনা আক্রমণভাগে পরিবর্তন আনার কোনো কারণ দেখছে না। ঐতিহ্যবাহী নাম্বার 9-এর পরিবর্তে লুইস ডিয়াজ বা মার্কাস র্যাশফোর্ডের মতো বহুমুখী ওয়াইড ফরওয়ার্ডদের যোগ করার উপর জোর দেওয়া হচ্ছে বার্সেলোনা শিবিরে। লেভানডোভস্কি এখনও ভালো করছেন এবং হ্যান্সি ফ্লিক তাকে সমর্থন করছেন। তাই গ্রীষ্মের জন্য বার্সেলোনার পরিকল্পনাটা স্পষ্ট। লেফট উইংয়ে একজন দারুণ খেলোয়াড় চায় তারা, যাতে রাফিনহা মাঝামাঝি চলে এসে আরও বেশি প্লেমেকারের ভূমিকায় খেলতে পারেন।